আব্বা, কাকা, তোমরা আমার একটা কথা শোনো, তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, আমরা সবাই ভুল ভাবছি, তাহলে সঠিকটা কি তুই বল। ওর নাম সালমা। আজকে যে ওকে অন্ধ দেখছো, তার জন্য দায়ী আমি। একদিন অফিস যাওয়ার পথে ওর সাথে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে ওর দুটো চোখ চলে যায়। ও এমন একটা মেয়ে যার নিজের মান নেই। ও অন্ধ হয়ে যাওয়ার পর থেকে ওর সৎ ওকে দিনের পর দিন অত্যাচার করতো। আমি সেটা জানতে পারি ওকে আমাদের রুমে নিয়ে আসি, কারণ ও যা কিছু হচ্ছে সেটার জন্য দায়ী তো আমি। তাই আমার বিতে ওকে আমাদের সঙ্গে নিয়ে আসলাম, যেন ও সবার মাঝখানে থাকলে ওর মনটা ভালো থাকে। তুমি এটা ঠিক করনি। তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দেবে, রাস্তার ঝামেলা রাস্তায় মিটে যাবে, তাই বলে বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে আসতে হবে? জানো কাকি, আমি মাঝে মধ্যে অবাক হই, তোমার মনে দয়মায় বলতে কিচ্ছু নেই। তোর কাকি তো ঠিকই বলছে, কদিন বাদ দিয়ে তোর বিয়ে, তার মাঝখানে একটা মেয়েকে নিয়ে তুই বাড়িতে ঢুকেছিস। এসব দেখলে গ্রামের মানুষ কি ভাববে? আমার বোনের মেয়ে ওকে পাগলের মতন ভালোবাসে। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে টনি ছাড়া কিচ্ছু বোঝে না, আর তার মধ্যে অন্য একটা মেয়ে। চুপ কর না ছোট, ও তো বলছে মেয়েটা অসহায় বলে নিয়ে এসছে। আব্বা, কাকা, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। সবাই ওই বিশ্বাস নিয়েই থাকো। পল্লবী, ওকে ঘরে নিয়ে যা। চলো আপু। ও একটা মেয়ে নিয়ে চলে আসলো, আর তুমি কিচ্ছু বললে না। এই বিয়ে নিয়ে যদি অশান্তি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আরে চুপ করো না, আমি আসি তো। কি হয়েছে খালা? কোথায় ছিলি তুই? একটু শপিং এ গিয়েছিলাম। ওয়াই করে বেড়া। এদিকে টনি বাড়িতে এসছে, সাথে করে একটা মেয়েও নিয়ে এসছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? কি? হ্যাঁ, আবার ইয়াসিনের মুখে শুনলাম মেয়েটাকে না কেউ ভালোবাসে। এটা হতে পারে না। টনি শুধু আমার, শুধুই আমার। কিরে ভাই, কেমন আছিস? হেই, চলে যাচ্ছে। তুই কেমন আছিস? ভালোই আছি, বাট কি ব্যাপার, টেনশন আছিস মনে হচ্ছে? হ্যাঁ রে, অফিস থেকে কল করছে, তাই একটু। হ্যাঁ, জানিসই তো আমার ইংরেজির কি অবস্থা। ডুওলিঙ্গো ইউজ করিসনি কখনো? না, ওটা আবার কি? আরে ডুওলিঙ্গো হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। এই দেখ, এখানে তুই ইংরেজি সহ 40টারও বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবি। হিন্দি, ফ্রান্স, জার্মান, স্প্যানিশ, এমনকি কোরিয়ান আর জাপানিজও শিখতে পারবি। আরে বাহ, কিন্তু কিভাবে ইউজ করবা? দেখ, খুবই সহজ। স্টেপ 1, অ্যাপটা ওপেন কর। স্টেপ 2, বাংলা থেকে ইংরেজি, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ যেটা শিখতে চাস সেটা সিলেক্ট কর। স্টেপ 3, তারপর 2 থেকে 3টে এক্সারসাইজ সলভ কর। একদম সিম্পল, বেশ সহজ তো। আর দেখ, এখানে হার্টস, লিডার বোর্ড আর স্ট্রিকও আছে, মানে একদম গেমের মতো। কিন্তু এত ঝামেলার মধ্যে এটা ইউজ করার কথা তো মনেই থাকবে না। কোনো টেনশন নেই, এটা প্রতিদিন রিমাইন্ডার নোটিফিকেশন দেবে, আর তুই শুধু 10 মিনিট সময় দিলেই হবে। তাহলে আমি এক্ষুনি ডাউনলোড করব। তো বন্ধুরা, আর দেরি কিসের? এক্ষুনি ডুওলিঙ্গো ডাউনলোড করুন আর ফ্রিতে ভাষা শিখুন। লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে। আপু, তুমি কাকির কথা কিছু মনে করো না। ও
উনি মানুষটাই ওরকম। আর তাছাড়া ওনার বোনের মেয়ের সাথে ভাইয়ার বিয়ে তো, সেই জন্যই উল্টাপাল্টা ভাবছে। আমি কিছু মনে করিনি। একটা অচেনা অজানা মেয়ে হঠাৎ করে বাড়িতে আসলে এটা ভাবাটা স্বাভাবিক। তোমার ভাইয়ের সাথে যার বিয়ে হচ্ছে তারা বুঝি অনেক বড় লোক। না না, ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে ওর বাবা মা কেউ নেই, ছোট থেকে কাকি মানুষ করেছে, সেই থেকেই ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। ও কে কে এসেছে? এই কানাটা নাম কি তোর? সালমা। টনির সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। শোন, ওই বন্ধু অব্দিই ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার, শুধুই আমার। আর যদি অন্য কিছু শুনেছি, এখন দুটো চোখ হারিয়েছিস, পরে প্রাণটাও হারাবি, কথাটা মাথায় থাকে যেন। কেঁদো না আপু, আপু তুমি কেঁদো না। পল্লবে, কি হয়েছে ওর? ও কাঁদছে কেন? মাই এসেছিল, আপুকে জানাই দেয় বলে অপমান করে গেল। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে এখান থেকে অন্য কোথাও রেখে আসেন। আমি মানুষটাই কেনা, আমি যেখানে যাই সেখানেই অশান্তি হয়। আমার জন্য অশান্তি হোক এটা আমি চাই না। প্লিজ আপনি আমাকে অন্য কোথাও রেখে আসুন, প্লিজ। আপনি কোথাও যাবেন না। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন। ওর এত বড় সাহস আপনাকে অপমান করে। আমার কসম, আপনি ওকে কিচ্ছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আসলে আপনার মতো একজন মানুষকে কেউ হারাতে চাইবে না। একটা কথা বলবো, আপনি আমাকে ভালোবাসেন? চুপ করে থাকবেন না। না, মিথ্যা কথা। সত্যিটা জানতে চান? হ্যাঁ, ভালোবাসি, অনেক ভালোবাসি। কাউকে ভালোবেসে যে তাকে না পাওয়ার কতটা যন্ত্রণা সেটা আমি বুঝে গেছি। বিশ্বাস করেন, আপনি মানুষটাই এমন, আপনাকে ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। তাই সেই ভুলটা আমিও করেছি। বিয়ে করবেন আমায়? এটা কিভাবে সম্ভব? দুদিন পরেই আপনার বিয়ে। আপনার বিয়ে নিয়ে ফ্যামিলির সবাই অনেক খুশি, আমি তাদের খুশি নষ্ট করতে পারবো না। তাহলে তাহলে আপনার কি হবে? কাউকে ভালোবাসলে যে তাকে পেতেই হবে এটা কে বলেছে? তাকে না পেয়েও ভালোবাসা যায়। আমার একাকিত্ব জীবনে আপনাকে সারা জীবন স্মৃতির আড়ালে রেখে দেব। এই অসহায় নিষ্পাপ মুখটিকে আমি ভুলবো কি করে? তাকে ছেড়ে আমি থাকবো কি করে? একটা উপকার করবেন? আজকে আমার মনটা ভালো নেই, একটু কোথাও ঘুরতে নিয়ে যাবেন? জীবনে কষ্ট যত হ্যাঁ, যাব। রেডি হয়ে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসার বাঁধন বাঁধতে চাই,
টনি, টনি, তুই কদিন থেকে আমার সাথে কথা বলছিস না কেন বলতো? আমি কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলি না। তুই ভুল ভাবছিস। আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। অনেক ভালো করেছিস, আর করতে হবে। কোথায় যাচ্ছ মেরিজান? ছাড়ো, ছাড়ো আমাকে। ডোন্ট টাচ মি। হে কি বলছো তুমি? তুমি আমার হবু হাজবেন্ড, আমি তোমাকে টাচ করব তো কে টাচ করবে? ও, এইবার বুঝে গেছি তুমি কানার জন্য এমন করছো, তাই না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি যদি অন্য মারে একটা কথা বলো, আমি এক মুহূর্তের জন্য ভুলে যাবো তুমি কি। যাও এখান থেকে। আমরা কোথায় এসেছি জানেন? কোথায়? এটি একটি অন্ধদের স্কুল। এখানে সব অন্ধ বাচ্চারা থাকে। কেমন আছো বাচ্চারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আঙ্কেল, ওর নতুন হয়েছে, ও অন্ধ বলে ওর মা বাবাকে রেখে গিয়েছে। কাঁদিস নি, যারা হ্যান্ডিক্যাপ হয় তাদের আপন বলতে কেউ থাকে না। হ্যাঁ, আমাকেও আমার মা বাবা এখানে রেখে গেছে। আমরা অন্ধ, মা বাবার কাছে, সমাজের কাছে আমরা বোঝা, তাই আমাদের নিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে এভাবেই থাকতে হবে। হ্যাঁ, আমাদেরকে তো উপরবেলায় বোঝা করে পাঠিয়েছে, যাতে আমরা সারা জীবন কষ্ট পাই। কাঁদিস নি ভাই, চল। এমন কথা বলে না শোনা। তোমরা কেউ হ্যান্ডিক্যাপ নও। যারা তোমাদেরকে হ্যান্ডিক্যাপ বলে অবহেলা করে, তাদের মনুষ্যত্ব হ্যান্ডিক্যাপ, তাদের বিবেক হ্যান্ডিক্যাপ। আর যে সমাজ তোমাদেরকে অবহেলা করে, সেই সমাজ হ্যান্ডিক্যাপ। ওরা ঠিকই বলেছে। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আমি ভাবতাম আমি একাই অসহায়, কিন্তু না, আমার থেকেও হাজার হাজার অসহায় মানুষ এই পৃথিবীতে আছে। থ্যাংক ইউ। এই নাও বাচ্চারা, আমি তোমাদের জন্য চকলেট এনেছি। তুই আমার কাছ থেকে টনিকে কেড়ে নিবি? খাড়াচ্ছি। তুমি শুধু কাকি বলে আজ বেঁচে গেলে। আজকের পর থেকে যদি তোমাদেরকে এর আশেপাশে দেখেছি, আমি সব সম্পর্ক ভুলে যাব। আর তুমি এইসব পাগলামি করছো আমাকে পাওয়ার জন্য তো? আমি বলছি, আমি তোমাকে বিয়ে করব। যাও এখান থেকে। এ কি বলছেন আপনি? আপনি আমাকে কথা দিন, আপনি এই বিয়ে করবেন। আমি এ বিয়ে করব না। আমার কসম, আপনাকে এই বিয়ে করতেই হবে। যদি না করেন, আমার মরা মুখ দেখবেন। পাগলামি করিস না মা, পাগলামি করিস না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি এই বাড়িতে থাকবো না। কি হয়েছে? ও কাঁদছে কেন? টনি ওকে অপমান করেছে, ওকে বিয়ে করব না বলেছে, তাই ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি? ও বিয়ে করবে না? ও 14 গোষ্ঠী বিয়ে করবে। ওইখানে মেয়েটার
ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখছি। আমি টনির কাকা। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো তারপর থেকে আমাদের সংসারের শান্তিটাকে কেড়ে নিয়েছো। কালকে টনির বিয়ে, আমরা বিয়ের দিনে কোনো অশান্তি চাই না, তাই তুমি বিয়ের আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি চলে যাব। তোমারে ছোঁয়াতে তোমারে পরশে জাগে মনে যে আশা, তোমারে আদরে তোমারে সোহাগে খুঁজে পেল মন ভাষা। বুঝিনি মন কতটা আপন, তুমি ছাড়া লাগে শূন্য জীবন। ভালোবাসার বাঁধনে বাঁধতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই। দু চোখে অন্ধকার, মনে জমেছে মেঘ, বৃষ্টি যত আজ চোখের পাতায়। কষ্টের সাগরে ডুবেছি আজ আমি, সবে রয়ে গেল স্মৃতির খাতায়। এতটা মায়া বুঝিনি আগে, তোমাকে না পাওয়ার যন্ত্রণা। তোমার বুকে মাথা রাখতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে জসিম চাই। মণ্ডলের মেয়ে রিমা খাতুন 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করছো? বলো বাপ, কবুল? কবুল। আর একবার বলো। কবুল। আর একবার। ভাইয়া, সালমা আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপু কোথাও চলে গেছে। কি? আর একবার। দাঁড়ান, কোথায় যাচ্ছিস? সালমাকে খুঁজতে। এই বিয়ে না হওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। তুই যদি এই বিয়ে না করিস, তোকে আমি তেজ্য পুত্র করব। তোমাদের যা ইচ্ছা কর। টনি,
আমি বিশ্বাসঘাতক নই, আমি তো সবসময় ভালো চেয়েছি, আর রাজু তোর ভালো চাই। সালমা, তুমি কেন চলে এসছো? আমি তোমাকে কত খুঁজেছি জানো, তুমি কেন চলে এসছো? আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে ছিল। আমি ক্যান্সেল করে দিয়েছি। সালমা, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি আপনার চোখে দেখতে চাই।